আজকে আমি আপনাদের এমন এক মন্দিরে দর্শন করাবো যে মন্দির দেখতে হয়তো অনেকটা ছোট, কিন্তু এই মন্দিরের মহিমা অনেক দূর দূরান্ত ছড়িয়ে রয়েছে। তাই তো প্রতিদিন এই মন্দিরে দর্শনার্থীর সংখ্যা দেখার মতো নয়। এছাড়া বিশেষ বিশেষ পুজোর দিনগুলিতে এখানে দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি হয়। এই মন্দিরটি কিন্তু 51টি যে সতীপীঠগুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটি সতীপীঠ, যেটা আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দর্শন করাবো। ও এই মন্দিরে কি করে আসবেন সেটাও কিন্তু আমি রাস্তাটা আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো। গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটা নতুন জায়গায় আর নতুন মন্দির দর্শন করতে, সেটা আমি আপনাদের এই ভিডিওতেই দেখাবো। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আজকে দেখাবো সাঁইথিয়া স্টেশনের একদম পাশে, আমি সেটা স্টেশনটাও আপনাদেরকে এই ভিডিওতেই দেখাচ্ছি কতটা পাশে। আর এইটা কিন্তু সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ, মা নন্দিকেশ্বরী মায়ের মন্দির। তো আমি পুরো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন বলবো ভিডিওটা প্লিজ সবার সাথে শেয়ার করে দেবেন, কারণ অনেক বয়স্ক মানুষ রয়েছে যারা কিন্তু বাড়ির বাইরে কিন্তু অনেকেই বেরোতে পারে না, তাহলে তারা বাড়িতে বসেই কিন্তু দর্শন করে নিতে পারবে। তাহলে চলুন পুরো ভিডিওতে আসা যাক। আপনারা যখন এই মন্দিরে প্রবেশ করবেন, একদম মন্দিরের প্রবেশদ্বারেই দেখতে পাবেন যে এখানে অনেক কিন্তু ফুলের দোকান রয়েছে যেগুলো ঠাকুরের পুজো দেওয়ার জন্য লাগে। এছাড়া বিভিন্ন ধরনের বাটার দোকানও এখানে আপনারা পেয়ে যাবেন অনায়াসে। আর আপনারা যদি বাড়িতে নিয়ে যেতে চান বিভিন্ন দেবদেবীর ফটো এছাড়া অন্যান্য জিনিস, তো সেই দোকানগুলো এখানে আছে, আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। আর এবার আমি আপনাদের আস্তে আস্তে মন্দিরের ভেতরে নিয়ে যাব আর দেখাচ্ছি, দেখুন কত কি জিনিস এখানে পাওয়া যায়। দেখুন মন্দিরের একদম সামনেই লেখা রয়েছে সতীপীঠ, ও কোন সতীপীঠ সেটাও কিন্তু ডিটেলসে এখানে লেখা রয়েছে। আমরা আজকে অনেক ভোরবেলার দিকে এখানে এসেছিলাম ঘুরতে, তো আপনাদেরকে এখন আমি মন্দিরের ভেতরে নিয়ে যাব। আর আপনারা যখন মন্দিরের ভেতরে যাবেন তখন এই দেখতে পাবেন একদম মন্দিরের বাঁদিকে জুতো রাখার জন্য আলাদা জায়গা রয়েছে, যেখানে এক এক জোড়া জুতো রাখতে 2 টাকা করে মূল্য ধার্য করা রয়েছে। তো আমরা এখানে জুতো রেখে মন্দিরের ভেতরে এখন আস্তে আস্তে প্রবেশ করব। নন্দিকেশ্বরী সতীপীঠ মন্দিরটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়া শহরে অবস্থিত। এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ সতীপীঠ, যেখানে হিন্দু ধর্ম অনুসারে দেবী সতীর গলার হার বা ঘাড়ের হার পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী নন্দিনী এবং তার ভৈরব হলেন নন্দিকেশ্বর। নন্দিকেশ্বরী মন্দিরের ইতিহাস তার পিতা দক্ষ যজ্ঞের সবার সতীর আত্মত্যাগের ঘটনার সাথে যুক্ত, কারণ দক্ষ সতী ও তার স্বামী শিবকে অপমান করেছিলেন। সতী দেবী তার স্বামীর প্রতি পিতার এই অপমান সহ্য করতে না পেরে যোগ বলে আত্মাহুতি দেন। শোকাহত মহাদেব রাগান্বিত হয়ে দক্ষ যজ্ঞ ভণ্ডুল করেন এবং সতীর দেবীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। অন্যান্য দেবতারা অনুরোধ করেন এই নৃত্য থামানোর জন্য এবং বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দ্বারা সতীদেবীর মৃতদেহ ছেদন করেন। এতে সতীমাতার দেহখণ্ড সমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে এবং পবিত্র পীঠস্থান শক্তিপীঠ হিসাবে পরিচিত পায়। আপনারা যখন এই মন্দিরে প্রবেশ করবেন, মন্দিরের কিন্তু ডান দিকে কিন্তু এই মন্দিরটি আপনাদের চোখে পড়বে। এই মন্দিরটি হলো ভৈরব নন্দিকেশ্বরী মন্দির, যেখানে আমি এখন আপনাদেরকে ভেতরেও নিয়ে যাব। ও মন্দিরের এখানে ওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি ছবি আকারে দেওয়া রয়েছে, আর তার পাশে কিন্তু সমস্ত কিছু লেখা রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মন্দিরের ব্যাপারে মায়ের কণ্ঠের হার পড়েছিলেন, হ্যাঁ, তো সেইটা নিয়েই মায়ের পরিচালক। আর এখানে আদার্স সব দর্শন আসে, সব প্রণাম পাতি করেন। মন্দির কখন খোলে আর বন্ধ হয়? 6টায় খোলে, 9টায় বন্ধ হয়। সকাল 6টার দিকে খুলে যায়? হ্যাঁ, 9টায় বন্ধ হয়।
এখন কিন্তু মন্দিরে পুজো অলরেডি শুরু হয়ে গেছে, যেটা আমি আপনাদেরকে এখন দর্শন করাবো। আপনারা পুরোটা দেখুন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। ঘোররাবাং মহারৌদ্রিং শ্মশানালয় ভাসিনীম বালার্কমণ্ডলাকারোলো ছড়তে তান্নিতাম দন্তরাং দক্ষিণং ব্যাপীকে মুক্তালম্বী কুচোচ্চাম শিবাভি ঘোররাবাভি চতুর্দিক্ষ সমন্বিতাম সবরূপ মহাদেব হৃদয় উপরি সংস্থিতাম মহা ন চ সমনৈব বিপরীতরতা গুলাম সুমুখ প্রসন্নমদনাং দেবীং সেনানন সরৌহাং এবং সঞ্চিন্তকালীন সর্বসিদ্ধি কামপ্রদামে ছ চন্দ্রমধুষ্পম ওম কালিকা ওই বিদ্মহে সনমাসিন্নয় ধীমহি কর্ণ ঘোরে প্রচোদয়াৎ হে সপুষ্পাঞ্জল পুষ্পম ওম মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডী মুন্ডমালিনে আয়ুরারোগ্যং যশং দেহি ব্রহ্ম দেহি দেহি মে ওম কালী কালী মহাকালী কালিকে পাপহারি ধর্মাত্মক্ষতে দেবী নমস্তুতে। ओम एषो धूप शिखा ओम महास्मृतमा दीप शिखा दशमं महाकाल सहित क्रींगी सुमन दक्षिणकालिका नमः ज्वलन सुमन प्राण तम अमृतमित सुमन भाग स्वाहामन ओम प्राण सोमन सह सोमन सौदन स्नान शाम ओम प्राण तम दशमं महाकाल सहित क्रींगी सुमन ज्वलन दशमं महाकाल सहित क्रींगी सुमन दक्षिणकालिका नमः ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वसाधिके स्वर्णेत्रम्बके गौरी नारायणी नमस्ते शिवाय शान्ताय करुणात्तये तबे निवेदयामि च ज्ञानं गङ्गदिवर्म संवादो शिवाय नमः महाकालाय नमः ओम अनेन पद्मजलं नन्दिकेश्वर भैरवाय नमः अनेन पद्मोर्घं ओम नमो दुर्वाघर समायुक्तं बिल्वपत्र तथा परं शोभनं संगपत्रस्थं विहान परमेश्वर नीदं पद्मोर्घं ओम नमो नन्दिकेश्वर भैरवाय नमः ओम एषवाय गणनं नन्दिकेश्वर भैरवाय नमः पारणतो नन्दिकेश्वर भैरवाय नमः पुनैननं नन्दिकेश्वर भैरवाय नमः स्थानिनं नन्दिकेश्वर भैरवाय ओम जलं च जलं शुद्धं नित्यं शुद्धं मनोहरं ध्यानाते निददामि यः परमेश्वर ईश स्थानिनं नन्दिकेश्वर भैरवाय सर्वं छन्द देवी विष्णु छन्द भवन्तु विष्णु समन्तुनाय तो स्थानिनं नन्दिकेश्वर भैरवाय सर्वं ओम नमो अग्निवीर्य पुरोहितं जं देवं मृत्युं अवतारं दत्ता यथा चेता व्यवस्था सत्यापत्तु श्रेष्ठमय कर्मणि नन्दिकेश्वर भैरवाय सर्वं ओम धन अग्नाय हि विजय ज्ञान अपदात हत सत्सेव ऋषे च स्थानिनं ओम नन्दिकेश्वर भैरवाय सर्वं ओम भगवत सत्सवितु वर्ण भगवते बुद्धि मणि योना प्रजातो नाम संविदा ब्रह्मा भगवतम ओम नमो नन्दिकेश्वर भैरव ओम धन्नो आप धन्यना समून संतति पादवत दिव मुदान सिंह साधु मला दिव पूतम पवित्र वाजुआ पसु सा मुरिष्ठा मौतानो के रतन वर्णने चोकति ओम भूम भवम संगम ओम सतम। বর্তমানে মন্দিরটি 1913 সালে নির্মিত হয়েছিল, যা বাংলার 1320 সন। এখানে যখন আপনারা আসবেন আরও কিছু মন্দির আপনারা দেখতে পাবেন, যার মধ্যে রয়েছে রাম সীতা মন্দির, শিব মন্দির, মহা সরস্বতী মন্দির, মহালক্ষ্মী গণেশ মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, রাধা গোবিন্দ মন্দির, ভৈরব নন্দিকেশ্বরী মন্দির, হনুমান মন্দির সহ উল্লেখযোগ্য কিছু কিছু মন্দির এখানে রয়েছে। একটি বিশাল পবিত্র গাছ রয়েছে, যেখানে ভক্তরা তাদের ইচ্ছা পূরণের জন্য লাল এবং হলুদ সুতো বেঁধে থাকেন। নন্দিকেশ্বরী মন্দির, যা নন্দিকেশ্বরী তলা নামেও পরিচিত, এটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়া শহরে অবস্থিত। এই মন্দিরটি ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সতীপীঠগুলির মধ্যে একটি অন্যতম সতীপীঠ।
চলুন তাহলে এবার আমি আপনাদেরকে মন্দিরের বাইরে নিয়ে যাচ্ছি ও এখানে আপনারা কি করে আসবেন সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে কি আপনাদের বাড়ির মধ্যে বসেই একটা মনের মধ্যে আইডিয়া চলে আসবে আপনারা এই মন্দিরে কি করে আসতে পারবেন। আমি এখন মন্দিরের বাইরে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন এই যে সাঁইথিয়া স্টেশনটা কিন্তু একদম চোখের সামনে দেখা যাচ্ছে। এখান থেকে আপনারা হেঁটে আসলে একদম কয়েক মিনিটের হাতটা পথ। এই যে এটা হচ্ছে সাঁইথিয়া স্টেশন, আর এখান থেকে হেঁটে আসলেই এই যে ডান দিকে হচ্ছে এই মন্দিরটি। ও এই মন্দিরের সাথে কিন্তু আর একটা মন্দির রয়েছে যেটা আমি আপনাদেরকে এখন নিয়ে যাব এবং পুরোটা দর্শন করাচ্ছি। দেখুন আমি আপনাদের সামনে একটাই রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন, কারণ অনেক বয়স্ক মানুষ রয়েছেন যারা কিন্তু বাড়ির বাইরে বেরাতে পারে না। তাদের কাছে এই ভিডিওটা পৌঁছালে তারা কিন্তু বাড়িতে বসেই দর্শন করতে পারবেন। আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আর আমি এরকম বিভিন্ন মন্দিরের ভিডিও বানিয়ে থাকি, আপনাদের কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। এছাড়া আরও কিছু যদি জানার থাকে সেটাও কিন্তু জানাতে পারেন। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো মন্দিরের ভিডিওতে।